বিচার হয় না, আমার জঙ্গল শহর হবে যদি আমল থাকে, তাই না? চলেন এবার একটু আগাই বাবা। আব্বাজান মা মনে কি দিন, ও মা বোনেরা মনে রাখুন, মহান আল্লাহ কোরআনে পরিষ্কার জানিয়ে দিলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিন। মহান আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ মনে রাখো, তোমরা দুনিয়ার মায়ায়, দুনিয়ার মোহে পড়ে তোমরা পরকালকে ভুলে যাও, কিয়ামতকে ভুলে যাও, হাসর ভুলে যাও, হিসাব নিকাশকে ভুলে যাও। আমি আল্লাহ তোমাদেরকে বলছি, কাল কিয়ামতের দিন জিন ইনসান সহ ফেরেশতা মণ্ডলী তারা সবাই ভয়তে আসামির মতো আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। জিন ইনসান সহ ফেরেশতা মণ্ডলী তারা সবাই আল্লাহর সামনে আসামির মতো দাঁড়িয়ে যাবে। কেউ কথা বলার সাহস পাবে না, ইল্লা মানাদিন, কেবলমাত্র আল্লাহ যাকে কথা বলার অনুমতি দেবেন ওই মানুষটা ব্যতীত। ও বাবা জিরা মায়েরা, শুধু জিন ইনসান ফেরেশতা নন, আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, একটা হাদিসে উল্লেখ করেছেন, আব্বা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আর ঈসা নবী পর্যন্ত কোন নবী রাসূলেরাও আল্লাহর কাছে ওই দিনে যেতে সাহস পাবেন না। ও বাবেরা ভাইরা, কেন এই বক্তব্য রাখছি কারোর বুঝতে বাকি থাকবে না, একটু মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহ নবী বললেন, শুধু জিন ইনসান ফেরেশতা মণ্ডলী নন, বরং কিয়ামতের দিন আব্বা আদম থেকে শুরু করে আর ঈসা নবী পর্যন্ত কোন নবীরা কোন রাসূলেরা আল্লাহর সামনে যেতে সাহস পাবেন না। সবার ভয় থাকবে, ভয় ভয়, আল্লাহর সামনে যাব, আল্লাহ কি বলবেন জানি না, কি জিজ্ঞাসা করবেন জানি না। আদম নবী বলবেন, নফসি নফসি ইযহাব ইলা গায়রিহি, তোমরা আমার কাছে এসো না, অন্য দিকে যাও। নূহ নবী বলবেন, নফসি নফসি ইযহাব ইলা গায়রিহি, তোমরা আমার কাছে এসো না, আল্লাহর কাছে নিজেই আসামি, পারলে অন্য কোথাও চলে যাও। কোন নবী কোন রাসূলেরা কারোর হয়ে সুপারিশ করতে যাবেন না, তারা নিজেরাই বলবেন, আমরা নিজেরাই আসামি, পারলে অন্য কোথাও চলে যাও। ও বাপেরা ভাইরা, অনুরোধ করছি হাত জোড় করে ভাবার জন্য বলছি, যেদিনে জিনেরা আসামির মতো দাঁড়িয়ে যাবেন, ফেরেশতারা আসামির মতো দাঁড়িয়ে যাবেন, যেদিনে সকল মনুষ্য জাতি আসামির মতো দাঁড়িয়ে যাবেন, আব্বা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সবাই আসামির মতো দাঁড়িয়ে যাবেন। ওই জায়গায় আমরাও তো যাব, প্রস্তুতি কতটা রেডি? আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আচ্ছা, ওই জায়গায় ওই ময়দানটাতে হাসরের ওই ময়দানে আমাদের যেতে হবে, এ ব্যাপারে কারো সন্দেহ আছে কি? আছে বাপ? না, আগেই বলেছে আমাদের হয়তো প্রস্তুতি নেই, হয়তো আমরা রেডি না, বিশ্বাসটা আছে ও ময়দানে শুধু জিনেরা ফেরেশতারা নবী রাসূলেরা না, ওখানে আমরাও থাকবো। ভুল বুঝবেন না, আমি পাগল নই, আমার মাথা খারাপ না, কখন কোন পরিবেশে কোন হাওয়ায় কি বলা যায় কি যায় না, 16 আনা না জানলেও 8 আনা তো জানি। কিছু মনে নেন না বাবা, আমাদের পশ্চিমবঙ্গে আর মনে করেন আজকে 10 তারিখ মানে 13 দিন পরে প্রথম দফার ভোট, তাই না? আর এক দফার ভোট আজ থেকে মনে করেন 18-19 দিন পর। আচ্ছা, নেতা নেত্রী কর্মী যে দলেরই হোক, আমার ওটা বিষয় না, দেখার বিষয় না, কারোর খাওয়া ঘুম আছে? কথা বলেন না তো, কারোর খাওয়া ঘুম আছে? কত নামাজি মুসল্লি নামাজ পড়ার সময় পাচ্ছেন না, মানে কদিন ছুটি।
একদিন ছুটি, শুক্রবারেও নামাজ পড়বেন না, হয়তো ওই দিন কোনো ভাইরাল মিটিং করেছে। আমাদের ওদিকে আগামীকাল যেমন সিএম আসবেন, এক্স প্রাক্তন সিএম, তিনি যখন সিএম নেই আসবেন, কত মুসলমান যে কালকে জুমার নামাজ পড়বে না তার কুল কিনারা নেই। ভুল বোঝেন না বাবা, সবার টার্গেট আমরা যেন জিতে যাই। সবাই জীবনে যেতেন না, কথা বলেন তাই না বাবা? কিন্তু প্রস্তুতিটা কিন্তু সবার 16 আনা থাকে, কেউ হারবেন চান, এটা সবাই চান আমরা যেন জিতে যাই। এখন কারা জিতবেন কারা হারবেন ফাইনাল রেজাল্ট তো বার হবে 4 মে। কথা বলেন না বলেন। আচ্ছা এইবার বলুন তো, মনে করেন আমি যে দলে 4 মে রেজাল্টে জানা যাচ্ছে আমি আমার দল হেরে গেছে, আচ্ছা 5 বছর পরে আবার সুযোগ পাওয়া যাবে না? একটু কথা বলেন না বাবা। আবার সুযোগ পাওয়া যাবে তো, আবার লড়াই করার সুযোগ পাওয়া যাবে তো। আমি হারিনি, আপনারা হেরে গেছেন মনে করেন, এই হার তো জনমের মতো শেষ হার। 5 বছর পরে আবার সুযোগ পাওয়া যাবে না বাবা? যাবে তো। সেটা পঞ্চায়েত ভোট হতে পারে, সেটা বিধানসভা হতে পারে, সেটা লোকসভা হতে পারে, সেটা কোন পৌরসভার নির্বাচন হতে পারে, সেটা উপনির্বাচন হতে পারে। হেরে গেছে, এই কি শেষ হার? সামনে আবার আল্লাহ চাইলে আবার তো সুযোগ পাওয়া যাবে। কিছু মনে নেন না বাবা, কিয়ামতের দিন আল্লাহ বান্দা বান্দীদের আমলনামা ওজন করবেন। এই সারা জীবন ধরে যা করব রেজাল্ট বার হবে ওই দিন হার জিতের রেজাল্ট। সারা জীবন ধরে যা করব তার রেজাল্ট বার হবে হাসরের ময়দানে। আল্লাহ কোরআনে বললেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। মহান আল্লাহ বললেন আমার বান্দা বান্দীরা মনে রাখো সারা জীবন তোমরা যা কামাই করবে ভালো করো মন্দ করো, ভোট গণনা হবে কিয়ামতের দিন। ওদিন কোনো দুর্নীতি হবে না বাবা, লাঠির জোরে পাটির জোরে সার্টিফিকেট কেড়েও নেওয়া যাবে না, ছাপ্পা মারা যাবে না, কাউকে বাড়ি বন্দি রেখে তার হয়ে কেউ ভোট দিতেও যাবে না। মহান আল্লাহ বললেন কিয়ামতের দিন চূড়ান্ত রেজাল্ট বার হবে, হাসি কান্নার জায়গা। মহান আল্লাহ বললেন ও বান্দা ও বান্দি সারা জীবন যা করবে সারা জীবন যা বলবে আমার আল্লাহ ভালোগুলো এক পাল্লায় চাপিয়ে দেবেন, মন্দগুলো আরেক পাল্লায় চাপিয়ে দেবেন। নেকির কাজ যা করবে বান্দা ওগুলো এক পাল্লায় চাপানো হবে, আর পাপ যা তুমি করবে ওটা আরেক পাল্লায় চাপানো হবে। আল্লাহ বললেন যার নেকির পাল্লা ভারী হবে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তিনি জিতে যাবেন, জান্নাতে চলে যাবেন। একটু সুবহানাল্লাহ বলেন। ও বাবা জিনামানা নেকির পাল্লা মালিক লোকটা জান্নাতি হবেন ক বছরের জন্য? বুঝতে পারেন আমি জিতে যে প্রধান হয়েছি সারা জীবনের জন্য তো নাকি? ওরে যত ভোটেই জিতে যায় নিয়াত ক বছর? ভুলে গেলি হবে? এই যে আমি জিতে গেলাম কি আপনি জিতে গেলেন, কেউ জিতে এমএলএ হলেন ক বছর? 5 বছর পরে আবার জিতলে আবার হবে, কিন্তু এই পদের মেয়াদ 5 বছর। কারণ নেকির পাল্লা ভারী, জান্নাতি। মেয়াদ ক বছর? অনন্তকাল। সুবহানাল্লাহ বলেন, একটু খুশি হয়ে বলেন না সুবহানাল্লাহ। ওই জিতে গেলেন মানে ও জয়, আর নতুন করে আর 5 বছর পরে আবার লড়তে হবে না যে আবার জিতে এসো তাই তোমার জান্নাতে পাঠাবো। ওই জয় মানে লোকটা চিরস্থায়ী জান্নাতি খালিদিনা ফিহা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
আব্বাজান বানা মনে রাখুন, ও মা বোনেরা মনে কি দিন মহান আল্লাহ বললেন ওয়া মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। বান্দা মনে রাখো, বান্দি মনে রাখো, কাল কিয়ামতের দিন যার পাপের পাল্লা ভারী হয়ে যাবে, যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, পাপের পাল্লা ভারী হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া, তার মা হবে হাবিয়া নামক জাহান্নাম। ওয়া মা আদরাকা মা হিয়া, আল্লাহ নিজেই প্রশ্ন করলেন, ও নবী জানেন নাকি হাবিয়াটা কি? নারুন হামিয়া, হাবিয়াটা হলো একটি প্রজ্বলিত অগ্নিকুণ্ড। তার মানে মহান আল্লাহ বললেন, ও বান্দা ও বান্দি, চূড়ান্ত রেজাল্ট বার হবে ওই দিন, যদি তোমার পাপ বেশি হয়, যদি তোমার সওয়াবের পাল্লা হালকা হয়, পাপের পাল্লা যদি ভারী হয়, জাহান্নাম তোমাকে মায়ের গর্ভে সন্তান রাখা মতো জাহান্নাম পেটের ভিতরে ঢুকিয়ে নেবে। ও বাবাজিরা মারা, সেই মানুষটা সেদিন জয়ী, যে মানুষটার নেকির পাল্লা ভারী, সেই মানুষটা সেদিন হেরে যাবেন। যার পাপের পাল্লা ভারী হবে, যার সওয়াবের পাল্লা হালকা হবে। এবার একটু বলবেন নাকি সওয়াবের পাল্লা হালকা, নেকির পাল্লা হালকা, পাপের পাল্লা ভারী, এই মানুষটা হেরে যাবেন। মানে ফাউম্মুহু হাবিয়া, তার মা হবে হাবিয়া নামক জাহান্নাম। বছরের জন্য, তার মানে 5 বছর পরে আল্লাহ আবার ছেড়ে দেবেন নাকি? দাও আবার দাও, দেখো ক্যাম্পিং করে আবার জিততে পারো কি? একটু ভাবতে অনুরোধ করছি বাপ, ভাই, বাবু, আমরা ইলেকশনটাকে যতটা গুরুত্ব দেই, যদি তার 3 ভাগের 1 ভাগ গুরুত্বটা একটু পরকাল নিয়ে দিতাম, ভুল বলছি? ভোটে জেতার জন্য আমরা মুসলমান যে লড়াইটা দেই, যে দলের হোক, আবার আগেই বলেছি, আমার মাথা খারাপ না বলো, যে দলেই হোক আমরা মুসলমান গদি দখলের জন্য আমরা যে লড়াইটা দেই, যে সময়টা দেই, যে টাকাটা খরচ করি, 3 ভাগের 1 ভাগ সময়, শ্রম, টাকা যদি জান্নাত দখলের জন্য আমরা দিতাম, আমরা জিতে যেতাম। ভুল বলছি নাকি? ওরে এখানে তো আমি যদি বেশি ভোট না পাই, তো আমি আপনার 49% ভোট পেয়েও কোনো লাভ নেই, যত সময় না জিতে যাচ্ছি। আর এখানে মহান আল্লাহ বললেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, তুমি যদি সামান্য পরিমাণেও ভালো কাজ করো, আল্লাহ তার নেকি দেবেন। একটু মহব্বত করে বলেন, একটু খুশি হয়ে বলেন না। আচ্ছা, আমার কথা আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? চলেন। কোন দিনের কথা বলছি? যে দিনে নবীরা থাকবেন, জিন ইনসান ফেরেশতারা থাকবেন, ওই দিনে আমাদের উঠতে হবে। দুনিয়ার কোন সফরে যেতে গেলে গোছাতে হয়, যা লাগবে গোছাতে হয়। ওখানকার জন্য আমাদের কতটা গোছানো হলো না হলো, এ ব্যাপারে আমাদের একটু স্ক্রুটিনি করার দরকার আছে। কতটা ঘাটতি, কতটা বাড়তি, কতটা প্রয়োজন, আর নিলাম কতটা, বাকি কতটা। আব্বাজান বানা মনে কি দিন, ও মা বোনেরা মনে রাখুন, একবার একটা সুসংবাদ দেই। আল্লাহ নবী বললেন, আমার উম্মত উম্মতিরা মনে রাখো, কাল কিয়ামতের দিন, ওই কঠিন ভয়ঙ্কর ভয়ানক দিনে, যেদিন নবীরা আল্লাহর কাছে যেতে সাহস পাবেন না, হাসরবাসীরা সূর্যের তাপ থেকে বাঁচার জন্য পুরো পাগল মতো হয়ে একবার এ নবী ও নবীর কাছে ছুটবে। আল্লাহ নবী বললেন, আল্লাহর কাছে ওই দিনে 7 শ্রেণীর মানুষ ভিআইপি গেস্ট হিসাবে আরশের ছায়ায় জায়গা পাবে। সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। আল্লাহ নবী বললেন, ওই কঠিন কিয়ামতের দিনে আমার আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ায় জায়গা দেবেন। একটু সুবহানাল্লাহ বলেন, একটু খুশি হয়ে বলেন না। কিয়ামতের দিন আল্লাহ 7 শ্রেণীর মানুষের জন্য
আরশে ছায়ার নামীয় একটা গেস্ট হাউস মনে করতে পারেন। ওই দিনে আবার বলছি, যেদিন জিনেরা আসামির মতো ভয় পাবেন, ফেরেশতারা আসামির মতো চুপ করে থাকবেন, নবী রাসূলেরা আমাদের নবী ছাড়া আল্লাহর কাছে যে সাহস পাবেন, ওই দিনে আল্লাহর একটা আরশের ছায়া থাকবে। ওই গেস্ট হাউসের মতো 7 শ্রেণীর মানুষ তারা ওই ছায়ায় জায়গা পাবেন। সূর্যের তাপও তাদের মাথায় লাগবে না, আর ওই দিনে তাদের কোনো চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ বলেন, একটু খুশি হয়ে বলবেন না সুবহানাল্লাহ। বাবা, ভোটার তালিকায় নাম তুললে ফ্রি রেশন পাওয়া যাবে, ব্যবসার লাইসেন্স পাওয়া যাবে, চাকরি হবে, হসপিটালের সুবিধা পাওয়া যাবে, ঘরের লোন পাওয়া যাবে। আর এই 7টা শ্রেণীর মানুষ আরশে ছায়ায় জায়গা পাবেন, কিয়ামতে তাদের কোনো চিন্তা থাকবে না। ওই তালিকায় একটু নাম তোলার চেষ্টা করার দরকার আছে না নেই? আছে না বাবা? ও তালিকায় আমার যদি একটু নামটা যে কোনো ভাবে যদি তুলতে পারি, তাহলে তো পরকাল আমার জন্য বিরাট কল্যাণের। সুবহানাল্লাহ বলে। আমি সুসংবাদ, পুরস্কারটার আগে বিপদের একটা ছোট্ট চিত্র তুলে ধরেছি। তা না হলে ওই মানে ঝাল যত বেশি লাগবে, সামান্য মিষ্টি হলেও দেখবেন বিরাট মজা লাগে বলে খেতে, তাই না? প্লেন যদি মিষ্টি দেওয়া হয় সে একরকম লাগে, আর ঝাল ভাত খেতে খেতে তরকারিতে ঝাল ছিল, জীবনে বলে যে গাল তো জ্বলে যাচ্ছে, ওই সময় না রসগোল্লা বিরাট মজা লাগে বলে, তাই না? এখন আমি পুরস্কারের কথাগুলো মানে 7টা শ্রেণীর মানুষের কথা যে বলবো, তো ওই 7 শ্রেণীভুক্ত হলে লাভ কি, তার আগে বিপদটা কতটা আগে বোঝানোর চেষ্টা করেছি। ওই শ্রেণীভুক্ত হওয়াটা এটা আমাদের আগ্রহ বা আকর্ষণ বাড়াবে যে হ্যাঁ আমার হতেই হবে। আল্লাহ নবী বললেন, আমার উম্মত উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, ওই কঠিন কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষের কোনো চিন্তা থাকবে না। মন দেন আমার দিকে, মন দেন। আল্লাহ নবী বললেন, ওই কঠিন কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষের কোনো চিন্তা থাকবে না। ওদের মাথায় সূর্যের তাপ লাগবে না, ওদের কোনো হয়রানি পেতে হবে না, ওরা আল্লাহর কাছে ভিআইপি মেহমান। একটু সুবহানাল্লাহ বলেন, খুশি হয়ে বলেন না। আল্লাহ নবী আমাদেরকে বললেন, আমার উম্মত উম্মতিরা মনে রাখো, তোমরা 7 শ্রেণীর ভিতরে একটা শ্রেণীভুক্ত হও। মানে ওই 7টা শ্রেণীর ভিতরে যে কোনো একটা শ্রেণীভুক্ত হয়ে তাই মরু কোন আহাদা সাবাতা হয়ে যাও 7 শ্রেণীর ভিতরে একটা শ্রেণী, তাহলে তোমাদের পরকালে তোমাদের কপাল ভালো হবে, কষ্ট পাবে না, হয়রানি পাবে না। আল্লাহর নবী এক নম্বরে বললেন, যারা ওই আরশের ছায়ায় কিয়ামতের দিন আল্লাহর গেস্ট হিসাবে যারা জায়গা পাবে, এক নম্বরে আল্লাহর নবী বললেন, ইমামুন আদিলুন। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, এই দুনিয়াতে যারা ন্যায়পরায়ণ নেতা, বুঝতে অসুবিধা হলো বাবা, যে 7 শ্রেণীর গেস্ট ওই ছায়ায় জায়গা পাবেন, পরকালে তাদের কোনো চিন্তাই থাকবে না। নবী এক নম্বরে বলেছেন, ইমামুন আদিলুন। নাম্বার 1, যারা হবে ন্যায়পরায়ণ নেতা। আপনি বলবেন আমরা তার কেউ নেতা না, যারা নেতা তারা বুঝে দেখবে, আমরা সবাই নেতা। আমি হাদিস দিয়ে প্রমাণ করে দিচ্ছি, নিজে মন গড়া কথা বলবো কেন? নবী বলেছেন, কুল্লুকুম রাঈন, তোমরা সবাই নেতা। তার মানে আমরা আমাদের বেজে আমাদের রেঞ্জের ভিতরে দায়িত্ব পালন করে আমরাও ও তালিকায় নাম তুলতে পারি। পারি না বাবা? আব্বাজান মানে মনে কি দিন আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাবে। এক নম্বরে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ নেতা। ও বাবাজিরা মায়েরা বুঝিয়ে দিচ্ছি, একজন মেম্বার তিনি বুথের নেতা।
যে মেম্বার তার বুথের মানুষদের প্রতি ন্যায় পরায়ণ হবেন, মানে সবার প্রতি সমান বিচার করবেন, অবিচার করবেন না, কারো হক নষ্ট করবেন না, কারো প্রতি জুলুম করবেন না। একজন মেম্বার তিনি তার বুথের নেতা, একজন প্রধান তিনি তার অঞ্চলের নেতা, একজন এমএলএ তিনি তার বিধানসভার মানুষদের নেতা, একজন এমপি তিনি তার লোকসভার এলাকার মানুষদের নেতা। কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? ছেড়ে দেন। আপনি আমি সবাই আর রাজুল রাঈন ফি আহলিহি, নবী বলেছেন আমরা কারা? আমরা হলাম আমাদের পরিবারের নেতা।